বাবা, তুমি যে আমার বড় ঘরের রুমে থাকতে, আজকে তো তোমার বড় ঘরের রুমে থাকা বন্ধ, তুমি বারিন্দার রুমে থাকবে। কি হয়েছে বাবা? তোরা দুই ভাইকে আমার লাগে পাগলামি করতেছিস? আমি অত কথা বুঝি না, তুমি বারিন্দার রুমে থাকবে। কি হয়েছে আমার একটু খুইলা ক। তোরা কি হয়েছে? বললাম না তোমার লয়ার কথা কই পারম না, তুমি বারিন্দার রুমে থাকবে। কাজের পুলাটা সকাল সকালে কই গেছে? কাজের পুলাটা দেখি না। এই যে লাউ গাছের পাতাগুলো বড় হয়ে গেছে। দোস্ত আওলাদ বাড়িতে নি, অনেকদিন পর আসলাম, বাড়িতে দেখি না। কোথায় গেলা তুমি? আরে দোস্ত তুমি এইখানে, তোমার পুরা বাড়ি খুঁজা বেড়াইতাছি। তুমি এখানে কাজ করতাছো, বাড়ি কামলা টামলা কই? আর দোস্ত, তোমারে তো আজকাল দেখাই যায় না। এই যে চাকরি করতাম, যখন এক সময় এক লগে চাকরি করতাম, প্রতিদিন দেখা হইতো, কথা হইতো, কতই না ভালো লাগতো। তারপর যে কই লুকাইলে তুমি, তোমারে খুঁজাই পাওয়া যায় না। কি করো মার দোস্ত, অনেকদিন পর আসলাম তোমার দেখার জন্য। সংসারে কাম কাজ আশা পারি না, এর জন্য তোমার সাথে করে এলে তোমার দেখার জন্য আসলাম অনেকদিন পর। হ দোস্ত, অনেকদিন পর আইছো। চলো একখানে বইসে দুইজনে চা খাই, গল্প সল্প করি। আচ্ছা ঠিক আছে, বসি একসাথে। তাই দোস্ত, নাও চা, চা খাই আর কথা বলি। আর দোস্ত তোমার শরীরের অবস্থা কি? হ, আল্লাহ রাখছে ভালোই। আল্লাহ মোটামুটি কাটাইতেছে দিন। আর দোস্ত আমি তো ভালো আছি, কেমনে আর ভালো থাকি। দিনকালের অবস্থা ভালো না, এলাকার অবস্থা বেশি ভালো না, এলাকার মানুষের অবস্থা বেশি ভালো না, কেমনে ভালো থাকি দোস্ত কও? হ, আসলে ঠিকই কইছো। দেশের যে অবস্থা পড়ছে তাতে ভালো থাকা যায় না। আমার পাশের বাড়ির স্বাস্থ্য ভাই, হ্যাঁ তিনটা পোলা পোলা তিনটা ভালো না, ভাত কাপড় দেয় না বাপ মাইরে। আমি টেনশন আছি তোমার লয়ে, তোমারও তো তিনটা পোলা। আরে না, আমার পোলাপান ওরকম হইব না। আমার নিয়ে এত টেনশন করো না। আমার পোলাপান রে সুশিক্ষায় শিক্ষিত করছি, ওরা ওরকম হইবারই পারে না। তো বড় পোলাটা একটু লেখাপড়া কম করছে, ছোট দুজনরে তো লেখাপড়া কম করাইনি। ওরা দুইজনই ভালো শিক্ষিত। তো আমি ওইটা নিয়ে কোনো টেনশন করি না, তুমি চিন্তা করো না। ভালো মানুষ, তাই তোমার ভালো চিন্তা করি। আমি আবার অত ভালো মানুষ না, তাই বলি তোমার পোলা গো একটু পরীক্ষা করে দেখো, তাতে তোমার যে বুড়াকালে যেন কষ্ট না করতে হয়। ঠিক আছে দোস্ত, তাই উঠি। ঠিক আছে দোস্ত, যেটা কইলো কথাটা তো খারাপ কয় নাই। তাইলে আমার পোলাগো তো একটু পরীক্ষা করুনি লাগে। শোনো, তোমরা তো আমার আদরের সন্তান, তো তোমাকে একটা বিষয় না জানালে তো হয় না। বিষয়টা হইলো যে পূর্ব পাড়ার যে জায়গাটা, ওই জায়গাটা নিয়ে তো একটা মামলা চলতেছে। জায়গাটা তো খুব দামি জায়গা। ওই জায়গাটা যদি আমরা, মামলাটা যদি জিতে যাই, তাইলে আমরা তো ভালো একটা পয়সা পামু, ভালোভাবে আমরা চলা পারো। ঠিক আছে না? ঠিক আছে বাবা, এখন বাবা যেহেতু অচল হয়ে গেছে, এখন আমাদের তিন ভাইয়ের দায়িত্ব বাবার দেখশন করার জন্য। তো এখন তুমি ছোট ভাই, তুমি বাবারে রাখবা 1 মাস। তুমি আমার ছোট ভাই, তুমিও বাবার 1 মাস রাখবা, আমিও বাবার 1 মাস রাখুম। আমি দেশে খামারি করি, যাই হোক, বাবা তো ডাল ভাত যাই ভাগ্যে জুটে, আমি যা খাই আমার বাবাও তাই খাইবো আমার সাথে। এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। বাবারে যেভাবে হোক আমার কন্ট্রোলে রাখা লাগবে। যে অঙ্কের টাকা পাবো ইনশাল্লাহ। মিজু ভাই যে চালাক, বড় ভাই যে হাবলা, যেমনি বাবারে ফুসলায় ফাসলায় আমার হাতের মধ্যে আনতেইব, যেমনি বাবারে আমি আমার কাছে আনুমি। টাকা পয়সাটা কি হইবো? আমার দুই ভাই যে চালাক, দুই ভাই যে ফিসফিসি করতেছে, যাক, টাকা পয়সার আমার দরকার নেই, আমার বাবা আমার পাশে থাকলে হইব। ঠিক আছে বড় ভাই, তুমি যেটা কইছো কথা ঠিক আছে, কিন্তু আমার মা নাই, বাবা আছে। আমি সারা বছরই খাওয়াইতে চাই। ঠিক আছে, আমি মা থাকলে তো মায়েরও খাওয়া লাগতো। আমি বাবারই আমার কাছেই রাখতে চাই সারা বছর। বড় ভাই, আমার কিছু কথা আছে। ঠিক আছে ছোট ভাই, তুমি কি কইবা বলো, কারণ আমরাই তো তিন ভাই, তিন ভাই পরামর্শ করে তো বাবার সিদ্ধান্তটা আমাকে নিতে হইব। ভাই, আমরা যে তিনটা ভাই, আমি সবার ছোট। আমার একটা ভাই আবদার আছে আপনার কাছে। আমার বাপেরে আমি খাওয়াইতে চাই, ছোট ভাই হিসেবে আমার এই আবদারটা আপনি রাখবেন। বাবা, এখন
আপনার ছোট দুই পোলায় কি বললো আপনি তো শুনলেনই। তো এখন কি করা যায়? এখন ভাইদের কাছে থাকবেন আগে না আমার কাছে আগে থাকবেন, এটা আপনি সিদ্ধান্ত নেন। তো তোমরা ভাই ভাই যে সিদ্ধান্ত নিছো ভালোই হয়েছে। এখন তোমরা যেটা ডিসিশন নিবে, যার কাছে থাকবে কইবে আমি তার কাছেই থাকবো। বাবার কথা তো সবই শুনলি, এখন আমি যে সিদ্ধান্তটা নেই তোরা কি একমত আছস? আচ্ছা বড় ভাই, আপনি যেটা সিদ্ধান্ত নিছেন ওটার মধ্যে আছি। এখন তুই কি করছো গো? না বড় ভাই, যা যে সিদ্ধান্ত আছে ওইটার মধ্যে আমি আছি। আপনার যেটা ভালো মনে হয় সেটা করুন। তাইলে আমি যে ডিসিশন দেই তোমরা যেহেতু মানছ, তাহলে বাবারে সবাই আমরা এক মাস করে রাখি, ঠিক আছে? দুপুর হয়ে গেল, গোসলটা করুন লাগবো। গোসলটার কামটা সাইডে ফেলাই, নামাজ পড়ুন লাগবো। বাবা তুমি কই যাও? করে দেবে তো, আমি গোসল করাই দেব। না পড়ুম না, আর বাবা তোমার আমি সুন্দর করে ডইলে গোসল করাই দিতেছি। না পারুম, আমি পারুম। তোরা অস্থির বাবা। হইছ না, তোরা মানে অস্থির হইছ না। আমি করা পারো মানে, তুমি কইবা না? আমি গোসল করাই দেব। আমি দাও, পারো আমি- মানে, পারো মানে। মেদু ভাই আমি চাপ দিতাছি। তুমি আমার বড় ভাই কষ্ট করতেছো কে? আমার পাঞ্জাবিটা দাও, আমি বাবার পড়াই আসি। স্যার, তুই এলাম ছোট ভাই, তোর দে এই করাম নি। না না আমার দাও, আমার দাও, বাবার আমি পড়াই দিই। স্যার, আমি আবার পড়াই দেব। স্যার, বাবা তোমার জন্য পাঞ্জাবি নিয়ে আইছি। এই যে বাবা পড়ো। মেদু ভাই দাও না, পাঞ্জাবিটা ছাড়তেছে না। দাও দাও, বাবা আমি তোমার পড়াই দেই। আমি আমি তোমার এমন বাবা তো কইরা খাইবার পারি, আমি তোরা পড়াই কি দিই, অস্থির পড়াই হইছ? দিই। দাও, বাবার আমি পড়াই দিতেছি। মেদু ভাই তুমি একটু বসো। তুই স্যার। না পড়ো। দেও, আমি পড়া পারো, আমার কাছে দেও। আরে আমার দোস্তে কি এটা কথা কইলো, আমার দোস্তে আমার পোলা বানাইলো কত ভালো, আমার কত আদর করে। আর কি এটা বানায় গুনে কথা কইলো, খামাখা আমি আমার পোলাগুলোতে পরীক্ষা করবে এটা ঝামেলায় ফালাইলাম। ভাইয়া ভাই মেদু ভাই তুমি খবর শুনছাওনি? কি হইছে? কি হয়েছে? বাবা যেই কেসের লিগে যেই জমিন লিগে যেই ডালোর ছিল ওটা তো সব ভুয়া। হাইকোর্টে তো বাবা হাইরে গেছে। কি করলি তুই? হ্যাঁ ভাই আমরা তো হেরে গেছি। হ্যাঁ ভাই আমরা তো মামলা হাইরে গেছি। তাহলে এত কষ্ট করে যে বাবারে খাওয়াই পড়াই, এটা লাভটা কি? ঠিকই কইছো ভাই, জমির লিগাই তো আমরা খাওয়াইতাছি পড়াইতাছি। ঠিক কথা কইছো, আমার তো কোনো লাভ নাই কে। তাহলে বল চল তো বুইরারে আজকে বাইর করে দিম বাইর থেকে। আজকে থেকে তোমার খাওন বন্ধ বাড়ি। ঠিক। কি হইছে বাবা? তোমার আমার লাগে এরকম করতাছিস? কি হইছে? বাবা তুমি যে আমার বড় ঘরের রুমে থাকতে, আজকে তো তোমার বড় ঘরের রুমে থাকা বন্ধ, তুমি বারিন্দার রুমে থাকবে। কি হইছে বাবা? তোরা দুই ভাইকে আমার লাগে পাগলামি আমি করতাছিস? অত কথা বুঝি না, তুমি বারিন্দার রুমে থাকবে। কি হইছে আমার একটু খুইলা ক, তোরা কি হইছে? বললাম না তোমার লয়ার কথা কই পারম না, তুমি বারিন্দার রুমে থাকবে। কয়ে দিছি তোমার আজকে থেকে খাওন বন্ধ। আমারে যায় তোমার খাওন বন্ধ। কি হইলো আমার পোলা বান্ধবদের? কি শুরু করছে ওরা? কি হইছে বাবা? কে কি বলছে তোমাকে? কি জানি বাবা, আমি তো কইতে পারি না। ওরা কি হইছে দুই ভাই তখন? কইতে কি কি হইছে? শুনছে? বল। আয়েশা সাইরে তো কি আমার হইছে মেজো? উল্টা পাল্টা বাবার কথা লাগে এরকম কইতাছে। উল্টা পাল্টা ফাপড় লইতাছ? এই মিথ্যা বলছে আমার সাথে। কি মিথ্যা এই যে কথা তুমি বলছে? বলছে এই রায় পাইবো কই? হ্যাঁ ওই হারা মিল পাই ভাই গেছে। ঠিকই কইছে। আমরা আর খাওয়া মনে হয়। আচ্ছা না কইলে আমার বাবা আমার দায়িত্বে আমি আমার বাবার ভরণ পোষণ করব ইনশাআল্লাহ। বাবা তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমার সাথে আছি বাবা। আমার শেষ ভরসা। ওরা দুজন যে পাগলামি শুরু করছে, এই আর কেমনে শেষ হইব? হন শিরন, হন মিন্টু, তখন দুইজনকে আমি সাপ কয়ে দেই, আমার যা সয় সম্পদ আছে আজকে থেকে তোরা যে ব্যবহারটা আমার লগে করলি, আমি তোকে ব্যবহারে খুবই অসন্তুষ্ট হইছি। আমার পুলা হইলো মাত্র এই যে বড় পুলাটা, ও যদিও দেশে থাকে খেতে খামারি কাম করে, তারপর পুলা আমার একটাই। আমার সয় সম্পত্তি যা আছে আমি ওরে লেখা দিব, আমি মরার সময় তোকে দুজনে মুখও জানি না দিই। বাবা আমি তোমার মরার আগ পর্যন্ত আমি তোমার পাশে আছি। হেই তুই কোনটা কি শুনাইছ? তোর লেগে আজকে সব আড়াইলাম। বাবাই দিয়ে মামলা জিতে গেছে সব। এখন তো যেটুকু আছে ওইটুকু পাবো না। আমি না ভুল করছি, তুমি বড় তুমি ভুল করলা কি লিগা? তোমার লিগে আমি বাবার সম্পত্তি সব হারাইলাম আমি। হ্যাঁ সব বড় বাইরে দিয়ে দিল। খবর নিয়ে আইছো কই থেকে? এটা সব দোষ তোমার, তুমি আমার বুঝাইবে না? আমি ছোট না?